এভরিওয়ান, সঙ্গদোষে লোহা ভাসে কথাটা সত্যিই ঠিক। কেন বললাম গল্পটা তোমাদের তাহলে বলি। কোনোরকম প্ল্যান ছাড়াই আমি আর স্বর্ণালী চলে গেছিলাম মায়ের সুইটসে। তার কারণ স্বর্ণালীর রসমালাই কিনবে বলেছিল। তো দেখলাম যে অনেক ধরনের মিষ্টি আছে, আর মিষ্টির সাথে আমার চিরশত্রুতা। একমাত্র মিষ্টির দোকানের আমার সিঙ্গারাটাই ভালো লাগে। তবে এই সবুজ মিষ্টিটা আমার মন কেড়ে নিয়েছিল চোখের দিক থেকে আর কি। কারণটার কালারটা একেবারেই সবুজ ছিল। তো স্বর্ণালী বললো এটা নাকি কাঁচা আমে। তাই বললাম চলো এবার ট্রাই করা যাক। তো সেটাই খাচ্ছিলাম। এবার কতটা মিষ্টি সেটা পরখ করার জন্য সবার ফার্স্ট আমি রসটা খেয়েছি, দেখলাম যে অল্পই মিষ্টি। কিন্তু আমের ফ্লেভারটা ভালো মতো পাওয়ার জন্য আমাকে মিষ্টিটা গোড়াটা খেতে হতো। কিন্তু আমি তো যেহেতু ওরকমভাবে মিষ্টি খাই না, তার জন্য আমি কেটে কেটে খাচ্ছিলাম। আর এটা ভীষণ ভালো লেগেছে আমার কাছে, কারণ এটা অল্প মিষ্টি ছিল আর আমের ফ্লেভারটাও পাচ্ছিলাম। অবশ্যই এই দোকানের অনেক নাম শুনেছি, আর অনেক ভালো ভালো মিষ্টি এখানে পাওয়া যায়। তবে এই যে বললাম সঙ্গদোষে লোহা ভাসে, সেরকম স্বর্ণালী সঙ্গ করে গিয়ে আমার এই যে রসগোল্লা প্রথম দোকানে খাওয়া, আমি অল্প অল্প করে মিষ্টি খাচ্ছি, কারণ হচ্ছে স্বর্ণালীর সাথে থাকে তাই। তো ও খায় তাই আমিও খাই। মিষ্টির সাথে সেরকম কোনো যোগাযোগ নেই আমার, তার জন্য হচ্ছে স্বর্ণালী প্রথমে একটা খেলো, আমি একটা খেলাম, তারপর স্বর্ণালীর আরেকটা খেতে ইচ্ছা করলো। দেন স্বর্ণালী আবার নিয়ে নিল সেখান থেকে, এবং সেটা আবার খেয়ে নিল। আর এই রসগোল্লাটা নিয়েছিল হচ্ছে 10 টাকা করে পিস। তো বাড়িতে আমি হচ্ছে ছানার পায়েস নিয়ে এসেছিলাম ট্রাই করবার জন্য, আর স্বর্ণালী জিনিস কিনে এবার আমরা বাড়ি চলে আসলাম। দেখা হচ্ছে পরে।